হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন হবে চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজ বিনোদন নেব আর বিনোদন দেব। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো আইসক্রিমের ডান্স। মানে আইসক্রিম আমরা খেতে দেখেছি, বাট ইদানিং কালে শুধু আমরা একটাই জিনিস দেখি, মেলা ঘাট ভিডিও সব জায়গায় আইসক্রিম মানে নিয়ে ডান্স হয় বেশি, খাওয়া কম হয়, কারাকারি হয় আর কি। একদম তো বিনোদন পাই, মজা পাই, পাশে দাঁড়িয়ে দেখি, খাই না খাই আমি পাশে দাঁড়িয়ে দেখি মেলা। আমার খুব মাঝে মাঝে ইচ্ছে করে, বাট তারপরে ভাবি না দরকার নেই। তো আজকে তার উপরে ভিডিও, মজাদার ভিডিও, একটু ফানি টাইপের করার চেষ্টা করেছে ভাইয়ারা। তো চলো দেখি। আজকেও ভিডিওটা নেওয়া হয়েছে ব্যতিকপাত চ্যানেল থেকে। তো চলো বেশি দেরি না করে আজকের মজাদার ভিডিওটা দেখে নেওয়া যাক। আইসক্রিম দেন তো। ডিস্কো আইসক্রিম আবার কি? ওই যে ভাই, ওই আইসক্রিমটা যেটা কিনতে হইলে কোমর দুলায় নাচা লাগে। ও আচ্ছা, দেন তাইলে টাকা দেন। চ্যানেলের ভিডিও গুলো খুব ভালো হয়, ফানি ওয়েতে বানায়। টাকা দেবেন না তাইলে? তাইলে যা বাকশালা। গ্রামের সবাই আইসক্রিম ওই থেকে আইনি। आइसक्रीम खाओगी कश्मीर जाओगी आइसक्रीम ফুরে গেছে। হ্যালো গাইস, ব্যতিক্রম চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো সবাইকে ভালোবাসা জানাচ্ছি অগ্রিম, কারণ আজকের ভিডিও টপিক আইসক্রিম। তবে বিনোদনে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। এই যে এখানে একটা একটা লাইকই তো দিয়ে দেন, তাড়াতাড়ি দেন, জলদি দেন। যাই হোক, আইসক্রিম কম বেশি আমাদের সবারই পছন্দের একটি খাবার, কিন্তু এখানে নাচ আসলো কোত্থেকে আবার? এমনটা তো ছিল না হবার। আইসক্রিম ড্যান্স নিয়ে পাগল অবস্থা সবার। ইন্টারেস্টিং না? এই আইসক্রিম জিনিসটা নিয়ে গান বানানো যায়, এটা আমাদের সবারই জানা। যেমন আমার নিজেরই পছন্দের একটা গান, ব্ল্যাক পিঙ্কের আইসক্রিম সংটা। आइसक्रीम चिलन चिलन आइसक्रीम चिलन শুধু ইংরেজি না, হিন্দি ভাষাতেও আছে। आइसक्रीम खाओगी कश्मीर जाओगी হিন্দি গান না বাংলা গান গা। আইসক্রিম খাবো আমি মিষ্টি মিষ্টি করে, সব ভাষায় থাকলে বাংলা ভাষাটা কেন বাদ যাবে? চৈষ্টতে আইসক্রিম খিলাইবো। কিন্তু বর্তমানে আইসক্রিমের গানের দিন শেষ আর নাচের দিন শুরু। মানে আগে এমন একটা সময় ছিল যখন দোকানে আইসক্রিম কিনতে গেলে টাকা দেওয়া লাগতো, কিন্তু এখন বর্তমানে পাশাপাশি মানুষ আগে আইসক্রিমের দোকানে যায় সেখান থেকে আইসক্রিম কিনতো খাওয়ার জন্য, কিন্তু বর্তমানে মানুষ আইসক্রিমের দোকানে যায় নাচার জন্য। আইসক্রিম কিনতে নাচতে হচ্ছে। কি ভাই, আপনার মন খারাপ কেন? আমাদের এখানে নেই কিন্তু খাইতে ইচ্ছা করতেছে ভাই। আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে তো দোকানে যান, টাকা দিয়ে কিনা আইসক্রিম খান। এর সাথে মন খারাপের কি সম্পর্ক? কেমনে কিনবো ভাই? নাচতে নাচতে পারি না। আমার মতো আপনিও যদি নাচতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানান। কি দুঃখ। आइसक्रीम ফুরে গেছে। এবার একটু এই আইসক্রিম ড্যান্সের উৎপত্তিটা সম্পর্কে গভীরভাবে জানা যাক। এই আইসক্রিম গিয়েছেন এবং ভাইরাল করেছেন এই আইসক্রিম বিক্রেতা। তো উনি মূলত তুরস্কের বাসিন্দা, আর তুরস্কের ভাষায় আইসক্রিমকে বলা হয় দন্দরমা। কার মা? ভাইরাল তো করে দিয়েছি কাকু, এবার তো শুধু পাবলিকের বিনোদন দেখবো। ভালো কইরা দেখো। তবে ঐতিহ্যবাহী এই তুর্কি আইসক্রিমের নাম হচ্ছে মারাস। এই আইসক্রিম তো ভাই সেই লেভেলের ফেমাস। ওই যে দেখছেন না, মানে এই আইসক্রিমের বিক্রেতারা কখনো সোজা ভাবে আইসক্রিমটা দেবে না, তারা এই আইসক্রিম একদম হাতের কত ধরনের কত কারসাজি দেখায়। এই জন্য এক চোর পুলিশ খেলা। ধরতে পারবেন না আপনি, বললাম না। মূলত এই আইসক্রিমটা হচ্ছে চিংগামের মতো ইচ্ছে করে বিরক্ত করে, আর এর ফলে এই আইসক্রিমটা দিয়ে বিভিন্ন রকমের হাতের কারসাজি দেখানো যায়, যার ফলে বিক্রেতারা এই আইসক্রিমটা বিক্রির পূর্বে ক্রেতাদের সাথে একটু লুকোচুরি খেলে তাদের হাতের কারিশমা দেখায়। এর ফলে ক্রেতাদের কাছে এই আইসক্রিমটা কেনার জন্য আগ্রহ বাড়ে, আকর্ষণ বাড়ে, পাশাপাশি তারা কিন্তু প্রচুর পরিমাণে বিনোদনও পায়। ছুঁয়ো না ছুঁয়ো না আইসক্রিম বিক্রেতাগুলা একটু রঙ্গ করে। এটা কেমন রঙ? বিনোদনের রঙ্গ। তো আমাদের এই টার্কিশ ভাই কিন্তু মূলত মারাস ধরনের আইসক্রিমই বিক্রি করতো। তো এই ধরনের আইসক্রিম বিক্রি করাই কিন্তু একটা বিশাল বড় চমক। তো এই চমকের সাথে উনি ডাবল চমক যুক্ত করতে আবিষ্কার করে তার আইসক্রিম ড্যান্স। মানে এই আইসক্রিম নেওয়ার জন্য এমনিতেই কিন্তু বিক্রেতাদের সাথে একটা হালকা পাতলা যুদ্ধ করা লাগে। তো এখন সেই যুদ্ধের সাথে সে যোগ করে দিছে আবার নাচতে হবে। আমি নাচবো।
যেহেতু এই আইসক্রিম ডান্সটা একটা চমক, সেহেতু এটা অবশ্যই বাংলাদেশে ভাইরাল হতে হবে, বাংলাদেশে ট্রেন্ডে আসতে হবে, কারণ বাংলাদেশের মানুষ চমক পছন্দ করে। মানে কোন লেভেলের পছন্দ করে দেখেন একবার, আইসক্রিমের দোকানের সামনে তো আছেই। এদের জীবনে সময় কতটা বেকার পড়ে থাকে চিন্তা করেন। পাবলিক গোবর খেতে চাইলে আমরা তাদের গোবরে খাওয়াবো। মূলত এই 2022 সালের বাণিজ্য মেলা এই ডুবন্ত আইসক্রিম ড্যান্সের ট্রেন্ডকে একদম জীবন্ত করে তুলছে। সেই কি ড্যান্সের সমারোহ। এই আপু মনিকে বলবো, আপু আপনি এভাবে বোরকা পরে পাবলিকলি বাদ্যবাজনার সাথে নাচানাচি কইরেন না, বিষয়টা কিন্তু অনেকটাই দৃষ্টিকটু লাগে। আপনি যদি এমন করেন তাহলে পাবলিক কিন্তু আপনারই সমালোচনা করবে, আপনাকেই গালি দিবে এবং সাথে আরো বলবে। এইবার বাণিজ্য মেলা থেকে বের হয়ে একটু আইসক্রিমের দোকানে ঢোকা যায়। দোকানের নাম মাশাআল্লাহ, সেখানে হচ্ছে ব্যাপক বাদ্য বাজে, সাথে আবার পরনারী নিয়ে নাচ, মারহাবা। এই বিষয়টাও কিন্তু কিছুটা দৃষ্টিকটু, কারণ এমন নামের দোকানের সামনে এমন কাজকর্ম দেখলে আমজনতা বলবে আস্তাগফিরুল্লাহ। এই আইসক্রিম সঙ্গে আইসক্রিমের দোকান বাদই দিলাম, ভাত খাওয়ার জন্য নাকি এখন নাচা লাগবে। আবারও আইসক্রিমের দোকান বাদই দিলাম, আচার কিনতে গেলেও নাকি নাচা লাগবে। একটা সিগারেট কিনবে সেখানেও এই নাচ, টঙের দোকানও বাদ গেল না রে ভাই। না, এই ভিডিওটার সাথে এই গানটা যাচ্ছে না। চেঞ্জ দ্য মিউজিক। অনেকের তো আবার ভাই আইসক্রিমও লাগে না, দোকানও লাগে না, তাদের তো মাঠ ঘাটি যথেষ্ট। আজ নাচতে পারি না বলে আইসক্রিম কিনতে পারছি না। আরে দাদা, আপনি বইয়ের দোকানে আইসক্রিম বিক্রি করতেছেন, খুবই ভালো কথা, কিন্তু নাচে তো ফেল করবেন। মানে এত বাজে কোয়ালিটির নাচ। 40-এর মতো কথা আইসক্রিমও বিক্রি করে। না 11। মানুষ তার ব্যবহারের জন্য একটা মোবাইল কিনতে গেছে, সেখানেও দিতেছে আইসক্রিম ড্যান্স। মোবাইলের সাথে এই আইসক্রিম ড্যান্সের কি কোনো সম্পর্ক আছে বলেন তো ভাই? এই সব দেখলে মেজাজ খারাপ হয় না? একদম। নাচ গানের দিন শেষ, এবার এই আপুর নাকের পানি আর চোখের পানি এক হবে। কান্দিস না। ব্যাচেলর লাইফে ম্যাচের মধ্যে খাবারের অভাব হলেও বিনোদনের অভাব কিন্তু একদমই হয় না ভাই। সবশেষে আসে এই আইসক্রিম ড্যান্সের সবজি ভার্সন, মানে বাজারে সবজি কিনতে যাওয়ার পর আরে বাবা, মানে কত ভার্সন এইটাই বেরিয়েছে। দেখার বাকি ছিল। এত এত নাচানাচি দেখে এখন তো ভাই আমার নিজেরই ভয় লাগা শুরু হয়েছে, কারণ এখন যে কোনো কিছুই করতে গেলে আবার নাচা লাগবে না তো ভাই। ভাই একটা আইসক্রিম দেন ভাই। ওই তুই নাচতে পারোস? না ভাই, পারি না। তাইলে তোর কোনো আইসক্রিম নাই, ভাগ শালা। কিরে তুই আইসক্রিম খাইতেছিস কিন্তু নাচতেছিস না কেন? ভাই আমি তো নাচতে পারি না। নাচতে পারোস না কি লেগা? তাইলে তোর আইসক্রিম খাওয়ার কোনো অধিকার নাই। এই, এই, কই যাস, কই যাস? বাথরুমে। নাচতে পারছিস তুই? ভাই এইখানেও। আমরা আবারও সেই আইসক্রিম বিক্রেতার কাছে ফিরে যাই, যার আইসক্রিমের গান এবং নাচ দুইটাই একদম ব্যাপক হারে ভাইরাল। আরে ভাই, আমি এতদিন জানতাম টাকা থাকলে পকেটে, নারী আসবে রকেটে। বিসিএস ক্যাডার মানে সুন্দরী বউ। না রে ভাই না, আমাদের এই ধারণাগুলা একদমই পাল্টাইয়া দিছে এই আইসক্রিম বিক্রেতা। কারণ দেখেন অবস্থা, প্রতিদিন শত শত সুন্দরী মেয়েরা তার দোকানে আসতেছে, তার সাথে এই গানের সাথে একটুখানি নাচার জন্য। কি করবে? নাচার জন্য। ভাই যতই টাকা থাকুক না, কেউ নাচবে না। তুরস্কে যদি একটা আইসক্রিমের দোকান না দিতে পারি তাহলে আমার আমিও লাইফ যাবো। লস হয়ে যাবে। তুরস্ক, আই এম কামিং। আমার লাইফটাও লস হয়ে যাচ্ছে এখানে এই তুরস্কর ভিডিও দেখে, যে এটা আইসক্রিমের ভাই, দোকান আমার দেবো। মনে হয় না একটা ড্যান্স ক্লাসেও এতজন মানুষ নাচতে যায় না যতজন মানুষ এই আইসক্রিম ওয়ালার দোকানে আসে ওরে তার সাথে ভাই। নাচার জন্য। শুধুমাত্র সুন্দরী রমণীরা না, একদম স্পাইডারম্যান পর্যন্ত চলে গেছে এই আইসক্রিম ওয়ালার দোকানে তার সাথে নাচার জন্য। আরে বেটা পরে নাচ, আগে গোয়েন্দা তো বাঁচা। ভাই এটা দেখাইয়া দিলে তো ইমোশনাল বানাইয়া। So guys, that's
অল টুডে। আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাকে যদি প্রথমবার দেখে থাকেন তাহলে কিন্তু এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশের ঘন্টাটাও কিন্তু বাজাতে ঘন্টাটা বাজিয়ে দিতে হবে আমাদেরও, মানে একদম ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, যাই হোক, মজার ভিডিও ছিল তো। মজার ভিডিও ছিল সত্যি। আজকে ভালো ভিডিওটা video। দারুণ বিনোদন ছিল। একদম। আর এটা সত্যি, এটা কিন্তু সত্যি আমরা এখানে যখন আমাদের এখানে এখন যেরকমই মেলা হোক, মানে যাই না, মেলা হোক, নাচটা এখনো ট্রেন্ডে আসেনি। না নাচ আমাদের এখানে হয় না, ওই কিন্তু ওই যে খেলাটা হয় মাঝে মাঝে। রাজিকে বলি চল না একটুখানি করি, আমি তারপরে বলি পাশে দাঁড়াও আগে দেখো। তারপর হচ্ছে ভাই আমরা মধ্যবিত্ত তো, ওই দামটা শোনার পর আর দরকার থাক এমনি আইসক্রিম খেয়ে নেবো বাইরে এমনি থেকে। আইসক্রিম খেয়ে নেবো, ওর থেকে বেশি ওর থেকে আইসক্রিম ভালো ভালো মানে একটুখানি পয়সা বেশি খরচা করলে আরো একটু ভালো হ্যাঁ, আইসক্রিম। আমার ফেভারিট আইসক্রিম গুলো খাওয়া যাবে, তো দরকার নেই। তো যাই হোক, ভালো যাই হোক, বিনোদনের ভালো একটা ছিল ভিডিও ছিল। বিনোদন, হ্যাঁ, একদম। ভালো কিন্তু লাগলো এখানে যা ভিডিওটা। অস্থিরতা দেখলাম, যে মানে সমস্ত কিছু সবজি পর্যন্ত ছাড়েনি। একটা জিনিস, এই ব্যাটিক বাস চ্যানেলের যে ভিডিও গুলো হয়, এই 3টে ভাইয়া কি 2টো ভাইয়া, কোনো কোনো সময় ভাইয়া গুলো চেঞ্জও হয়, 2টো ভাইয়া কমন থাকে। যাই হোক, তো মানে খুব মজার ছলে ভিডিও গুলো বানায়। একদম খুবই মজা ছিল। আর তোমরাও আগের দিনও একটা ভিডিও সাজেস্ট করেছিলে, সেটা আমরা এনেছি, স্বাধীনতার রিভিউ। সেটা যারা যারা এখনো দেখোনি বাট এই ভিডিওটা দেখছো, তারা গিয়ে দেখে আসতে পারো, চ্যানেলে দেওয়া আছে। আর তার আগেরও একটা ভিডিও দেওয়া আছে। একদম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।